হ্যালো, কে? হ্যাঁ মাম্মি বলুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা এক্ষুনি আসছি। এই বন্ধুরা তাড়াতাড়ি চলো, মাম্মি ডাকছে, জলখাবার তৈরি হয়ে গেছে। এই বাচ্চা, আজ আমার মাম্মির জন্য তুমি বেঁচে গেলে। পরের বার আমাদের সাথে লাগতে এলে না, মাম্মি পাপা কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা, মাম্মির বাহানা দিয়ে সব কটা পালিয়ে গেল। কোথায় চলে গেছিলে তোমরা সবাই? কখন থেকে অপেক্ষা করছি। বস বস, আপনি বললেন যে মা নাকি চা টিফিন রেডি করে রেখেছেন, তাই আমরা ওখানে গেছিলাম। উনি কিন্তু খুব রেগে গেছেন বস, যে এত রাতে নাকি আমরা চা টিফিন খেতে এসেছি। আরে বুদ্ধির বৃহস্পতি, ওই বাচ্চাটার কাছে মার খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেছিল, তাই আমি মায়ের সাথে ফোনে কথা বলার অ্যাক্টিং করেছিলাম, যাতে আমরা ওখান থেকে পালাতে পারি। ও সরি বস, আমরা বুঝতে পারিনি। আমি ওকে ছাড়বো না, পুরো সাজানো প্ল্যানটা আমার নষ্ট করে দিল। ওকে তো আমি এমন শিক্ষা দেব, ও সারা জীবন মনে করে রাখবে। ওকে শিখিয়ে দেব লঙ্কেশ অম্পুরীর সাথে যে ঝামেলায় জড়ায় তার এমন ঝাল লাগে, এমন ঝাল লাগে যে সারা জীবন ধরে ঝাল এসে জ্বলতেই থাকে। বস, আপনার প্ল্যানটা কি? রুমালের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে তারপর ওকে এমন শোকাবো আর তারপর ঘুমিয়ে পড়বে, আর আমি ওকে ধরে এখানে নিয়ে আসবো। বস বস, ওকে শোকানোর কথা আপনি নিজেই শুকে ফেললেন। ও সরি সরি। যদি এই প্ল্যানটা কোনো কাজ না করে তবে নেক্সট প্ল্যানটা আরো সুন্দর। আমি টুক করে এই হাতটা ওর দিকে এরম করে ছুঁড়ে দেব, আর আস্তে আস্তে নিজের দিকে এরম। আরে বসের তো মনে হচ্ছে মাথাটা পুরো গেছে রে। ও এটার পিছনে হাতটা খেতে কেন আসবে? যেই ও একবার জাম্প করবে তখন আমি হাতটা এরম করে টেনে নেব। তোমরা ওকে বস্তায়
বস বস, একটা কথা বুঝতে পারছি না, ওই ছেলেটা হাড়টা কেন খেতে আসবে? ছেলেটা? ওরে বুদ্ধির বৃহস্পতি, আমি ওই ছেলেটার কথা নয়, ডগিটার কথা বলছি। না ওই ডগিটা জেগে উঠতো, না ভৌ ভৌ করে সবাইকে তুলে দিত, আর না ওই ছেলেটা উঠতো, আর না ওই ছেলেটা আমাদের ওইভাবে পিটতো। সমস্ত প্ল্যানটা ওই ডগিটার জন্যই শেষ হয়ে গেল। ওই ডগিটাকে যদি ধরে ফেলি তাহলে ওর বন্ধু ওই ছেলেটা নিজে নিজেই আমাদের জালে ধরা দিয়ে দেবে। বস, আপনার প্ল্যান তো চমৎকার। আমরা ডগিকে ধরে ফেলেছি। আরে কারা কারা ওখানে? আরে কেউ ধরো ওদের! আরে ওরা পালাচ্ছে! শিবা তাড়াতাড়ি বেরিয়ে এসো! শিবা, শিবা তাড়াতাড়ি ধরো ওদের, ওরা পালাচ্ছে! হ্যালো লাড্ডু সিং স্যার, কিছু লোক পাপ্পিকে নিয়ে রেড ভ্যানে করে পালাচ্ছে। রেবা, আদি, ইউডি, আমি পাপ্পির ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে ওর পিছনে যাচ্ছি। লাড্ডু সিং স্যার, আমি ওই রেড ভ্যানটা জঙ্গলের দিকে যেতে দেখেছি। আমি জঙ্গলের দিকে ওদের পিছু নিচ্ছি। আপনারাও সবাই তাড়াতাড়ি চলে আসুন। ওকে স্যার, মানে বলতে চাইছিলাম যে ওকে শিবা, ওকে। দেখেছো লঙ্কেশমপুরীর পেছনে লাগার মজা? এবার তুমি এইখানেই ভৌ ভৌ করবে, কারণ তুমি আর কোনোদিন এখান থেকে বাইরে বেরোতেই পারবি না। বস বস, ওকে এই দড়িটা দিয়ে বেঁধে ফেলি, যদি পালিয়ে যায় তো? এইরকম একটা ছোট্ট ডগি এই জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে যাবে? আরে 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 বাঁচাও বাঁচাও, আয় 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 আয়, বাঁচাও! এই ডগিটাকে সারা জীবন চেন দিয়ে বেঁধে রেখে দেওয়া উচিত। এ শুধু ঘেউ ঘেউ করে না, এ কামড়েও দেয়। বস বস, আমি 11 বলছি। ওই ছেলেটা নিজের কুকুরটাকে খুঁজতে খুঁজতে আমাদেরই ডেরার দিকে আসছে। আসতে দাও আসতে দাও, এই জালটা তো আমরা শুধুমাত্র ওর জন্যই পেতেছি। রাস্তায় ওদের সবাইকে ভালো করে ধোবে, এমন ভাবে ধোবে যেন চকচক করে ওঠে। ওকে বস, আপনি চিন্তা করবেন না।
এসো পুচকে, বস বলে দিয়েছেন যেন তোমাকে ভালো করে স্নান করানো হয়। যাও আর ওকে ধরে নিয়ে এসো। ওকে বস। ভিজেই যখন গেছো তখন এটাকে আর ওয়েস্ট করো না, সাবানটাও মেখে নাও। বস ওই ছেলেটাকে স্নান করাতে বলেছেন, নিজেরা স্নান করা বন্ধ করো আর ধরো ওকে। হ্যালো আঙ্কেল, এদিকে এদিকে। আরে তোমাদের বস তো ভিজে গেছে, ওনাকে সাবান কি লাগাবে? আমরা লাগাবো। থামো তোমরা, কি করছো কি? হ্যাঁ বলো। কি কি তোমরা সত্যি সত্যি ওকে জল দিয়ে ধুচ্ছিলে? ও, আমি কেমন বোকাদের দল এখানে তৈরি করেছি। ওকে ধুতে নয় পেটাতে বলেছি, যেমন করে ও আমাকে পিটিয়েছিল। সরি বস, তাহলে আপনি স্নান করাতে কেন বলেছিলেন? আমার লোকেরা এত কষ্ট করে ওর জায়গায় আমাকে স্নান করিয়ে দিল, ওদের সব পরিশ্রম বেকার হয়ে গেল না? ওই ছেলেটাকে স্নান করানো নয়, মারতে বলেছিল। শোনো ভাই, তোমরা কি শিবাকে এখান থেকে কোথাও যেতে দেখেছো? হ্যাঁ দেখেছি তো, কিন্তু তুমি কে? আমি হলাম ওর বন্ধু। শুনলে তোমরা সবাই, এই লোকটা ওই পুচকেটার সঙ্গী। ওই ছেলেটার মারের বদলা আমরা এর ওপর তুলবো। যাও আর ধরো। আরে না 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 না, আরে আরে হ্যাঁ। আরে 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 এটা করছোটা কি? আরে আমি এই ভালো মাত্র করে স্নান সাবান করে মাখাও। এসেছি। আরে আমি তোমাদের কি ক্ষতি করেছি ভাই? আরে লাড্ডু সিং কে স্নান করিয়ে করিয়ে তোমরা মারবে নাকি? আমি হলাম লাড্ডু সিং, ইন্সপেক্টর লাড্ডু সিং। হাই আরে পালিয়ে যাচ্ছ কোথায়? আরে কোন দিকে যাব সেটা তো বলে যাও। চলুন। বাস বাস, ওই পুচকেটার সঙ্গে ওর কিছু সঙ্গী আর একজন ইন্সপেক্টরও আসছে। কোনো ব্যাপার নেই, আসতে দাও ওদের। আমি সমস্ত ব্যবস্থা করে রেখে দিয়েছি। এখানে ওই পুঁচকে আর ওই ইন্সপেক্টর আমাকে ছুঁতেও পারবে না। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। হাই পাপি, আমি এসে গেছি। এ কি রাম ভরতের মিলন দেখছো তোমরা? যাও ওকে ধরো আর আমার কাছে নিয়ে এসো। হ্যান্ডস আপ! আমি হলাম ইন্সপেক্টর লাড্ডু সিং। ইন্সপেক্টরের ড্রেসটা কোথায়? তোমার রিভলভার কোথায়? আর বাকি ফোর্সই বা কোথায়? সরি, ড্রেস তো আনিনি, রিভলভারও আনিনি। তাহলে তো তুমি ইন্সপেক্টরও নয়।
এই পুচকে, যদি তোমার জায়গা থেকে একটু নড়ো তাহলে আমি এই ডগিকে এই লঙ্কা খাইয়ে দেব। আজ তুমি বুঝতে পারবে লঙ্কেশের পেছনে লাগলে এমন ঝাল লাগে যে সারা জীবন জ্বলতেই হয়। এই ঝামেলাটা আমার পেছন থেকে সরাও। Hey, doggy, come here. এই শিবা, তুমি ভেতরে এসো। শুধু তুমি, তোমার সাথে কথা বলার আছে। প্লিজ কাম ইন। বন্ধুরা, শিবার সাথে বিশেষ কথা বলবো। সব দরজা জানলা বন্ধ করে দাও। এবার তুমি ফেসে গেছো পুচকে। এবার পালিয়ে যাবার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। রেবা, সব দরজা বাইরে থেকে বন্ধ করে দাও। ওকে শিবা। চলো। এবার তোমাদেরও পালানোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এবার কোথায় যাবে? তুমি কি কখনো একটা বাচ্চার মতো বিহেভ করতে পারো না? বন্ধুরা, মারো ওকে। এইবার আমার পালা। হ্যালো, কে? মাম্মি, হ্যাঁ কি হয়েছে? পাপা ডাকছে। ওকে এক্ষুনি আসি। চলো বন্ধুরা, বাবা আমাদের ডাকছে। আজ তো মাম্মি বাবা কেউ তোমাদের বাঁচাতে পারবে না। ফাইট তো এখনো বাকি বন্ধু। এবার ছাড়ো, এবার ছাড়ো, এবার ছাড়ো, এবার ছাড়ো। আর মার খেতে পারছি না। ইন্সপেক্টর স্যার, ইউনিফর্ম পরেননি বলে কি নিজের ডিউটিটাও করবেন না? এইটা হলো আমার চোরের গ্যাং। আমরা আমাদের অপরাধ স্বীকার করে নিচ্ছি। অ্যারেস্ট আস এবং আমাদের এত দূরে নিয়ে চলুন যেখানে এই শিবা আর এই ডগি কোনোদিন পৌঁছতে না পারে।